পথের মৃত্যু হবে তাও হয়তো জানতেন। হাদি ভাই বলেছিলেন মৃত্যু হবে তাতে তার আপত্তি নেই, তাকে হত্যা করা হবে আপত্তি নেই, যাতে ন্যায় বিচার হয়, যাতে তার হত্যাকারীদের বিচার হয়, যাতে সামনে বাংলাদেশ এমন একটা দেশ হয়ে ওঠে যেখানে মানুষ ন্যায় বিচারের ওপর ভরসা রাখতে পারে। ওসমান হাদি তার জীবনের শেষ দিনগুলোতে মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে যাচ্ছিলেন ভোটের জন্য। একটা নির্বাচনের স্বপ্ন দেখেছিলেন হাদি, দেশে গণতন্ত্রের স্বপ্ন দেখেছিলেন। হাদির মতো আরো অসংখ্য মানুষ জীবন দিয়েছেন এর জন্য নয় যে গতকালকার রাতে আমার আরেক বোন, আমার ভাইয়েরা একটি ভবনের ছাদে উঠে নিঃশ্বাস নিতে পারবেন না, বলবেন হয়তো পরিবারের সাথে আর দেখা হবে না। ওসমান হাদি এমন বাংলাদেশের স্বপ্ন দেখেননি। তাই ন্যায় বিচার নিশ্চিত করতে হবে, সরকারকে অবশ্যই দায়িত্ব নিতে হবে, প্রত্যেকটা প্রাণের নিরাপত্তা দিতে হবে, এর কোনো বিকল্প নেই। এবং আমাদের সবাইকে, বিশেষ করে গণমাধ্যম কর্মীদের সামনে আসতে হবে। আমাদের দায় শুধুমাত্র পর্যবেক্ষকের নয়, সেই দায় থেকে বেরিয়েই আমরা জুলাই অভ্যুত্থান করেছি। এবং এরপরেও যখন যেখানে মানুষকে হত্যার আয়োজন করা হবে ক্ষুদ্র স্বার্থসিদ্ধির জন্য, সেখানে আমাদেরকে শুধু পর্যবেক্ষকের ভূমিকায় নয়, আমাদেরকেও রুখে দাঁড়াতে হবে। আমরা আইনের শাসন চাই, ন্যায় বিচার চাই, গণতন্ত্র চাই, এবং সবার উপরে হাদি হত্যাকাণ্ডের বিচার চাই। যাদেরকে পালিয়ে যেতে দেয়া হয়েছে, কেন পালিয়ে যেতে দেওয়া হলো তার উত্তর চাই। তাদের দায়িত্ব নিতে হবে। এ দায় গণমাধ্যমের নয়, কোনো গণমাধ্যমের নয়, সরকারের। এবং সরকারকে অবশ্যই বিচার নিশ্চিত করতে হবে। এবং একই সাথে এখানে যারা আগুন দিয়েছে, যারা উস্কানি দিচ্ছে, তাদেরও বিচার নিশ্চিত করতে হবে। ধন্যবাদ। দর্শক, আমরা লক্ষ্য করেছিলাম যে কিছুক্ষণ পূর্বেই কিছু বাম নেতৃবৃন্দ তারা এসেছেন এই ডেইলি স্টার ভবনের সামনে। তারা তাদের যে প্রতিক্রিয়া সেটি জানাচ্ছিলেন। তারা বলছেন যে হাদি হত্যার বিচার হতে হবে, বিশেষ করে প্রথম আলো, ডেইলি স্টার এবং ছায়ানটে যে হামলা হয়েছে সে হামলার প্রতিবাদ তারা জানাচ্ছিলেন। এই তিন ভবনে যে হামলা হয়েছে এর দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে, এমন দাবিও কিন্তু করা হয়েছে। আমরা যদি আরো একটু কথা বলতে চাই তাহলে আমরা এখানে লক্ষ্য করছি যে বাম নেতৃবৃন্দরা এখানে আছেন। তারা এসেছিলেন এই ডেইলি স্টার ভবন দেখতে এবং প্রতিক্রিয়া জানাতে। তারা বলছেন যে এই দায় সরকারকেই নিতে হবে এবং এর দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে, এমনটি কিন্তু জানিয়েছেন। আমরা শিক্ষক, সাংবাদিক এবং ডেইলি স্টারে কর্মরত অনেক সাংবাদিককে লক্ষ্য করছি। বিশেষ করে ছায়ানটে যে হামলা হয়েছে সে বিষয়ে তারা বলছেন যে প্রথম আলো, ডেইলি স্টার এবং ছায়ানটে যে হামলা হয়েছে এর দায় সরকারকে নিতে হবে এবং শরীফ ওসমান হাদির উপরে যে হামলা হয়েছে দর্শক, বাম ঘরানার সাংবাদিক, লেখক, বুদ্ধিজীবী এবং শিক্ষকদেরকে এখানে লক্ষ্য করছি যারা এসেছিলেন এই ডেইলি স্টারের হামলার প্রতিবাদ জানাতে। সেটি আমরা এতক্ষণ ধরে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম। দর্শক, এই বাম নেতৃবৃন্দ যাচ্ছেন প্রথম আলোর দিকে, আমরা একটু সেদিকে যাওয়ার চেষ্টা করছি। দর্শক, এই ডেইলি স্টার এবং প্রথম আলোর দূরত্ব খুব বেশি দূরে নয়। এই বাম নেতৃবৃন্দ এসেছিলেন এই ডেইলি স্টার ভবনে হামলার ঘটনার প্রতিক্রিয়া জানাতে। আমরা যদি প্রথম আলোর সামনে আমরা একটু নিয়ে যেতে চাই।
দর্শক, তারা এই ডেইলি স্টার থেকে এই মুহূর্তে তারা যাচ্ছেন প্রথম আলোর দিকে। প্রথম আলো তো না? কালবেলা কালবেলা ঘুম রাখতে পারতেছি না। ঘুম রাখতে পারতেছি না। হয়তো ছিল একটা এখানে কিছু ছিল। দর্শক, আমরা দেখানোর চেষ্টা করছি যে ডেইলি স্টার থেকে এই মুহূর্তে তারা যাওয়ার চেষ্টা করছেন। আমরা যদি একটু ঘুরে দেখাতে চাই তাহলে এই প্রথম আলো থেকে ডেইলি স্টার খুব বেশি দূরত্বের নয়, অল্প কিছু দূরত্বের। সে দূরত্ব মেনটেন করেই কিন্তু এখান থেকে প্রথম আলো ভাঙচুর করে পরবর্তীতে কিন্তু ডেইলি স্টারে হামলা চালান এবং যারা এই ভাঙচুর করেছেন তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার কথা বলেছেন এই নেতৃবৃন্দ। বিশেষ করে প্রথম আলো, ডেইলি স্টার এবং সায়ানট এখানে হামলা চালিয়েছেন এবং এই হামলার প্রতিবাদ তারা জানিয়েছেন। একই সাথে শরীফ ওসমান হাদিকে হামলার প্রতিবাদ তারা জানিয়েছেন। দর্শক, জানিয়ে রাখি যে গতকাল রাত 9টায় শরীফ ওসমান হাদি তিনি ইন্তেকাল করেন যুক্তরাষ্ট্রের জেনারেল হসপিটালে এবং তার মৃত্যুর খবর পাওয়ার পরপরই তার কর্মী সমর্থক এবং তার আদর্শগত বিশ্বাসী যারা, তারা কিন্তু শাহবাগে এসে জড়ো হন। পরবর্তীতে শাহবাগ থেকে প্রথম আলোতে এসে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগ করেন। পরবর্তীতে সেখান থেকে তারা ডেইলি স্টারে আসেন, ডেইলি স্টারেও ভাঙচুর, অগ্নিসংযোগ করেন। আমরা এই মুহূর্তে রয়েছি যে বাম ঘরানার নেতৃবৃন্দ যারা রয়েছেন, সাংবাদিক, শিক্ষক, বুদ্ধিজীবী, তারা এই ডেইলি স্টার ভবনে এসেছিল এবং ডেইলি স্টার ভবন পরিদর্শন করে তারা সাংবাদিকদের সাথে কথা বলেছিলেন এবং কথা বলার পরে তারা এই মুহূর্তে যাচ্ছেন প্রথম আলোর দিকে। আমরাও প্রথম আলোর সামনে সরাসরি নিয়ে যাওয়ার চেষ্টা করছি, অর্থাৎ ডেইলি স্টার থেকে 2-1 মিনিট 3 মিনিটের রাস্তা এই প্রথম আলো, তারা সেখানে যাচ্ছেন। আমরাও চেষ্টা করছি এই ডেইলি স্টার থেকে সরাসরি আপনাদেরকে প্রথম আলোর সামনে নিয়ে যেতে এবং প্রথম আলোর যে দৃশ্য সেটি আসলে দেখানোর চেষ্টা করব। আমরা ডেইলি স্টারের ভিতরের দৃশ্য দেখাচ্ছিলাম, এই মুহূর্তে যদি আপনাদেরকে নিয়ে যেতে চাই প্রথম আলোর সামনে তাহলে সেটি আরো একটু স্পষ্ট হবে। এর মাঝে বলে রাখি, শরীফ ওসমান হাদিকে বিকেল 3টার একটি বাণিজ্যিক ফ্লাইটে তাকে দেশের উদ্দেশ্য রওনা হবেন তার কফিনটি এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন 6টা 5 মিনিটে এবং তারপরে তাকে নিয়ে আসা হবে এবং
আগামীকাল বাদ জোহর অর্থাৎ জোহর নামাজের পরে তাকে মানিক মে এভিনিউতে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এবং শরীফ ওসমান হাদির মৃত্যুর পরপরই কিন্তু প্রধান উপদেষ্টা তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন এবং তিনি বলেছেন যে শরীফ ওসমান হাদির যে সন্তান, সে সন্তানকে কিন্তু সন্তানের দায়িত্ব রাষ্ট্র নেবে এবং স্ত্রী সন্তানকে যাতে দুশ্চিন্তা না পড়ে সে বিষয়ে কিন্তু কথা বলেছেন প্রধান উপদেষ্টা। দর্শক, এই মুহূর্তে আমরা কিন্তু পৌঁছে গিয়েছি এই প্রথম আলো ভবনের সামনে। আমরা দেখানোর চেষ্টা করব এবং বাম নেতৃবৃন্দ যারা রয়েছেন তারাও কিন্তু আসছেন, আমরা রয়েছি। দর্শক, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই মুহূর্তে রয়েছেন এই প্রথম আলো ভবনের সামনে, মোতায়েন করা রয়েছে এবং পুলিশের একটি স্পেশাল গাড়ি এখানে রয়েছে, সিআইডির গাড়ি, সেটি লক্ষ্য করছে। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি সকাল থেকে অনেক বেশি ছিল, এখন যদিও একটু কম। আমরা চেষ্টা করছি যে এখান থেকে এই দর্শক আপনাদেরকে নিয়ে আসছে এই প্রথম আলোর প্রথমা প্রকাশনীর সামনে, যেটি প্রথমা প্রকাশনীতে আগুন দিয়েছিল গতকাল রাতে, যেটি প্রথম আলোর অফিস ভেবে, যেটি প্রথম আলোর অফিসটি পরের বিল্ডিংয়ে, অর্থাৎ যে বহুতল ভবনটি রয়েছে সে বিল্ডিংয়ে, এবং সেটি কিন্তু আসলে অক্ষত থাকলেও প্রথম আলোর প্রথমা প্রকাশনী সেটিকে আগুন দেওয়া হয় এবং এখানকার যে বইপত্র আসবাবপত্র যেগুলো ছিল সেগুলো কিন্তু পুড়িয়ে দেন। দর্শক, যেমনটি দেখছেন যে প্রথমার সামনে একটি বিদ্যুৎ ট্রান্সমিটার রয়েছে, সেটিও আসলে আগুন তাতে লাগেনি, তবে আগুনের যে ধোঁয়া সেটি আমরা লক্ষ্য করছি এবং তার পিছিয়ে প্রথমার যে লাইব্রেরি সেটি লক্ষ্য করছি। এবং প্রথম আলোর যে প্রথমা প্রকাশনীটি সেটির চিত্র আমরা লক্ষ্য করছি, তবে এখানে বাম ঘরানার সাংবাদিক, বুদ্ধিজীবী নেতৃবৃন্দ তারা এই মুহূর্তে অবস্থান করছেন এবং তাদের ক্ষোভ সেটি প্রকাশ করছেন। আমরা লক্ষ্য করছি যে বাম নেতৃবৃন্দরা তারা এসেছেন একটু আগেই ডেইলি স্টারের সামনে, তারা প্রতিবাদ জানিয়েছেন। বিশেষ করে প্রথম আলো, ডেইলি স্টার এবং ছায়ানটে যারা হামলা করেছেন তাদের বিচার চেয়েছেন। এবং আমরা নীলুফার রহমানকে দেখতে পাচ্ছি এবং সাংবাদিক মঞ্জুরকে আমরা লক্ষ্য করছি, তারা এই প্রথম আলোর সামনে এসেছেন। এতক্ষণ ডেইলি স্টারের সামনে ছিল, তারা প্রথম আলোর সামনে এসেছেন তাদের যে প্রতিবাদ, সে প্রতিবাদ জানানোর জন্য তারা এই মুহূর্তে এই প্রথম আলোর সামনে এসেছেন এবং সেখানেও তারা প্রতিবাদে দাঁড়াবেন। তাদের হাতে প্রথম আলো ডেইলি স্টারের হামলার প্রতিবাদ জানানোর যে হাতে লেখা স্টিকার আমরা লক্ষ্য করেছি, হাতে লেখা প্রতিবাদ, সেটি আসলে নিয়ে তারা এই প্রথম আলোর সামনে এসেছেন। এই মুহূর্তে তারা প্রতিবাদ জানাচ্ছেন। দর্শক, বাম শিক্ষক নেতৃবৃন্দ, তারা বাম বুদ্ধিজীবী শিক্ষক, সাংবাদিক, তাদের উপস্থিতি আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি। এই দর্শক, বাম নেতৃবৃন্দ তারা কিন্তু এই মুহূর্তে প্রথম আলোর সামনে এসেছেন।
দর্শক বলে রাখি, গতকাল ওসমান হাদি রাত 9:45 নাগাদ তার মৃত্যুর সংবাদ পাবার পরপরই ছাত্র জনতা তারা এই প্রথম আলো এবং ডেইলি স্টারের উপরে হামলা করেন এবং আগুন দিয়ে পুড়িয়ে দেন এবং পরবর্তীতে ছায়ানটে হামলা করেন। এই তিনটি স্থানে হামলার প্রতিবাদ জানিয়েছেন বাম শিক্ষক, সাংবাদিক, বুদ্ধিজীবী। তারা এই মুহূর্তে তাদের যে প্রতিবাদ লিপি সেটি আসলে একটু না, পুরোটা না। মার্শাল ভাই, মার্শাল ভাই, দর্শক, শিক্ষক, সাংবাদিক, বুদ্ধিজীবী, বাম পরিষদের যেগুলো তারা এসেছেন এই মুহূর্তে প্রথম আলোর সামনে এবং তারা প্রতিবাদ জানানোর চেষ্টা করছেন, বিশেষ করে ওসমান হাদির উপর হামলার। দর্শক, আমরা লক্ষ্য করছি যে প্রথম আলো ডেইলি স্টার হামলা প্রতিবাদ জানায়, অর্থাৎ ডেইলি স্টার, প্রথম আলো এবং ছায়ানটের উপর গতকাল রাতে হামলা হয়েছিল এবং সে হামলার প্রতিবাদ তারা জানাচ্ছেন। প্রতিবাদ জানাতে তারা প্রথমে ডেইলি স্টারের সামনে গিয়েছিল, এই মুহূর্তে তারা এসেছেন প্রথম আলোর সামনে। ডেইলি স্টারের পরে তারা প্রথম আলোর সামনে এসেছেন এবং সাজিদ দর্শক, নীলুফার রহমান, সারা রহমান এবং মঞ্জুর একজনকে ধরতে হবে, নালে হবে না। একজন ধরতে হবে, একজন ধরতে হবে, সব পারবো না। আরেকজনকে মাইক্রোফোন ধরতে হবে। যারা ইলেকট্রনিক মিডিয়া আছে ওনাদের ভাই সামনে থেকে দিয়ে সরে যান। হ্যালো, ওইখানে যান, ওইখানে যান। হ্যাঁ, সামনে থেকে সরে সরে সরে। আচ্ছা, আমি একটু শুরু করছি। ভাই সামনে থেকে বসেন। এই ভাইয়া, এই জায়গাটা সরেন। এই ভাইয়া, ভাইয়া, আচ্ছা, আমরা নাগরিক সমাজের পক্ষ থেকে গতকালকে রাতে যে সংবাদ মাধ্যমগুলোতে এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোতে হামলা হয়েছে সেই জায়গায় পরিদর্শনে এসেছি। আমরা একটু আগে ডেইলি স্টারের বিধ্বস্ত ভবন পরিদর্শন করে সেখানে একটা ছোট সমাবেশ করে এখানে এসেছি। আমরা নাগরিক সমাজের পক্ষ থেকে খুব স্পষ্ট ভাষায় বলতে চাই, গত 12ই ডিসেম্বর শরীফ ওসমান হাদির উপরে যে হামলা হয়েছে এবং যার ফলশ্রুতিতে আমরা দেখেছি গতকাল রাতে ওসমান হাদি সিঙ্গাপুরের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এই হত্যাকাণ্ডের তদন্ত, বিচার এবং অপরাধীদের গ্রেফতার করতে হবে, অবিলম্বে তাদেরকে গ্রেফতার করতে হবে। এবং যেহেতু এতদিনেও
সেই অপরাধীদেরকে ধরা হয়নি, বরং উল্টোপাল্টা নানান মানুষকে ধরা হচ্ছে এবং নানান ধরনের খামখেয়ালি কাজ আমরা দেখতে পাচ্ছি, যা রাষ্ট্রের কাছে আমরা আশা করি না। এবং এই দায় নিয়ে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাই। আমরা বলতে চাই, গতকালকে রাতে আমরা বিভিন্ন সংবাদ মাধ্যম এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠানে যে হামলা দেখেছি, সেই হামলাগুলো পূর্ব পরিকল্পিত বাংলাদেশকে অস্থিতিশীল করবার একটি খুবই জঘন্য প্রচেষ্টা মাত্র। এবং এই জঘন্য প্রচেষ্টার সাথে যারা যুক্ত ছিলেন, আমরা মনে করি তাদেরকেও খুঁজে বের করা এবং দৃষ্টান্তমূলকভাবে তাদেরকে খুঁজে বের করে তাদের বিরুদ্ধে তদন্ত এবং বিচার প্রক্রিয়া তাদেরকে আনতে হবে। এবং আমরা দাবি জানাই, আমাদের বাংলাদেশের সকল নাগরিকের পক্ষে আমরা সকল সংবাদ মাধ্যমের কাছে দাবি জানাই, আপনারা দয়া করে গণমাধ্যমের উপরে এই হামলাকে এর বিরুদ্ধে দাঁড়ান, এর প্রতিবাদ করুন। কারণ আজকে যদি আপনাদের মনে হয় যে আজকে প্রথম আলো, ডেইলি স্টার কিংবা ছায়ানট আক্রান্ত হলে আপনাদের সুবিধা, আপনাদেরকে জানিয়ে দিতে চাই, এই প্রতিশোধ পরায়ণতা কোনোভাবেই কোনো মানুষকে এই প্রতিশোধের আগুন থেকে বেঁচে থাকতে দেবে না। সুতরাং আপনারা এখনই প্রতিবাদ করুন, এর বিরুদ্ধে দাঁড়ান। আমরা এই নাগরিক সমাজের পক্ষ থেকে প্রত্যেক রাজনৈতিক দলের কাছে আহ্বান করি, দেশের আজকে খুবই একটি জটিল সময়। এই সময়ে আপনারা জনগণকে, নাগরিকদেরকে শান্ত থাকার পরামর্শ দিন, তাদেরকে শান্ত থাকতে, তাদেরকে শান্ত রাখতে সচেষ্ট হন। কারণ নাগরিকের অধিকার সেখানেই, যে অধিকারটা হচ্ছে শান্তিতে, শান্তিপূর্ণ একটি দেশে নিরাপদে বসবাস করার অধিকার। সেই অধিকার রাজনৈতিক দলগুলো তাদের সমর্থক এবং তাদের যে রাজনৈতিক কর্মী আছে তাদের মাধ্যমে বাংলাদেশের শান্তি শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ইতিবাচক ভূমিকা রাখবেন, সেটাই আমরা নাগরিক সমাজের পক্ষ থেকে আশা করি। আমরা আর কোনো উস্কানি দেখতে চাই না, আমরা আর কোনো সহিংসতা দেখতে চাই না। আমরা নাগরিকের নিরাপদে থাকার অধিকার চাই। আমরা জানি সামনে আর কিছুদিনের মধ্যেই নির্বাচন, এই নির্বাচনকে কেন্দ্র করে নানান রকম খেলা চলছে। আমরা সবার কাছে আহ্বান জানাই, নাগরিক সমাজের পক্ষ থেকে আমরা নাগরিকদের, সহনাগরিকদেরকে হাত জোর করে বলি যে দয়া করে আপনারা আইন হাতে তুলে নেবেন না, আইনের শাসনের উপর শ্রদ্ধাশীল থাকুন। এবং সরকারকে এবং রাষ্ট্রকে আমরা দাবি জানাই যেন তারা অবশ্যই এই প্রত্যেকটি হত্যাকাণ্ড, হামলা এবং ভাঙচুরের তারা যেন তদন্ত করে বিচার করে। এবং নাগরিক সমাজের অন্য সকল যে অংশ রয়েছে তাদের সকলকে এই বিষয়ে সোচ্চার থাকার জন্য আহ্বান এবং অনুরোধ জানাই। না, আমাদের যে দাবিগুলো, যেটা সামিনা আপা বললেন, যে প্রত্যেকটা নাগরিক সমাজের দাবি, আমরা বর্তমানে গুরুত্বপূর্ণ একটা সময়, একটা সন্ধিক্ষণে আমরা দাঁড়িয়ে আছি। একদিকে যেমন সামনে আমাদের গণতন্ত্রের উত্তরণের একটা চেষ্টা চলছে, আরেকদিকে একই সাথে আমরা দেখতে পাচ্ছি দঙ্গলবাজির একটা চরম উত্থানের চেষ্টা চলছে। আগামী 2-3 দিন, আগামী 3-4 দিন কি হবে তার উপরে নির্ভর করলে আমরা রাষ্ট্র হিসেবে কোথায় যাব। এই সময়ে দাঁড়িয়ে রাজনৈতিক দলগুলোকে, দেশের সকল জনসাধারণকে সামনে এগিয়ে এসে যে দঙ্গলবাজির চেষ্টা চলছে সেটার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এছাড়া আমাদের সামনে আর কোনো উপায় নেই। একই সাথে যারা উস্কানি দিচ্ছেন সেই উস্কানির বিরুদ্ধে আমাদের ব্যবস্থা নিতে হবে, তাদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। কারণ এছাড়া রাষ্ট্র পুনর্গঠনের যে স্বপ্ন আমরা দেখি তা বাস্তবায়ন হবে না। আমরা একই সাথে মনে করি সরকারকে, একটি রাষ্ট্র, একটি দেশ সরকারের গুরুত্বপূর্ণ ভূমিকা ছাড়া চলতে পারে না। সরকার শুধুমাত্র সবকিছু দেখে যাবেন, কিছু করবেন না, সেই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের সকলের চেষ্টা ছাড়া এই দেশের সামনের দিকে এগিয়ে যাওয়ার কোনো রাস্তা আমরা দেখতে পারি না। এটাই নাগরিক সমাজের বার্তা। অবশ্যই সেটা তো আমরা বলেছি, যেভাবে মব সৃষ্টি করে আগুন